আসসালামু আলাইকুম। উত্তরোচ্চর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যে মানববন্ধন কর্মসূচি, সেই কর্মসূচির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো যারা স্থানীয় লোকজন ছিল তারা কিন্তু অলরেডি এই জায়গায় উপস্থিত হয়েছে, এবং যারা এই অত্র অঞ্চলে বসতভিটা ছিল, যারা বসতভিটা নদী ভাঙে মানে ভাঙিয়া যাওয়ার পরে যে বিলুপ্ত হয়েছিল, তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও আজকের মানববন্ধনে হচ্ছে আপনার উপস্থিত। তো আজকের মানববন্ধন কর্মসূচিতে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে বৃদ্ধ থেকে ছোট সবারই কিন্তু উপস্থিতি আমি দেখতেছি। তো আসলে তাদের কাছ থেকে একটু শেয়ারিং নেব যে আমাদের বাড়িঘর অনেক, আমাকে পুরানকা বাড়িঘর সব নদী হয়ে গেছে। এখন আমরা নদীর পাড়েই আছি। এখন অনেক কষ্ট জীবনযাপন করতেছি আমরা। মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি মানববন্ধনের আমরা মাধ্যমে মেসেজটা সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই অঞ্চলটি যদি এখনই যদি একটি কার্যকর পদক্ষেপের মাধ্যমে বস্তা এবং স্থায়ী বাঁধের মাধ্যমে যদি আমাদের এই নদী ভাঙ্গন প্রতিরোধ করা না যায়, তাহলে শত শত বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং রাস্তা সব বিলীন হয়ে যাবে। তাই আমাদের নদী, আমাদের বাড়ি ঘর সব, স্কুল, পাঠ, মাদ্রাসা, মসজিদ সব ভেঙে ফেলেছে। আমরা স্কুলে পড়তে পারছি না, মাদ্রাসার ছাত্রদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের নদী সব ভেঙে ফেলেছে। আপনারা নদী আমাদের এই যে স্কুল মাদ্রাসা ভেঙে ফেলতেছে, আমরা পড়তে পারছি না ভালোভাবে। আপনারা যদি যান তাহলে আমাকে নদীটা একটু ঠিক বানিয়ে দিতে পারেন। মানব কল্যাণ ফাউন্ডেশন নামে একটা মানব কল্যাণ সংস্থা তৈরি হয়েছে। এই মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকের এই দোয়া এবং মুনাজাত বা এই খতমের আয়োজন করা হয়েছে। যে আয়োজনটা উদ্দেশ্য হচ্ছে মেঘনা নদীর ভাঙ্গন থেকে এই দেশকে যেন আল্লাহ রক্ষা করেন, এই উদ্দেশ্যে আমরা সকলেই দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেঘনার ভাঙ্গন থেকে আমাদের দেশকে রক্ষা করেন, হেফাজত করেন। এটা আমরা আল্লাহর কাছে কামনা করব, এই দোয়া করব। এক, দ্বিতীয়ত, এই যে মানব কল্যাণ সংস্থারা ফাউন্ডেশন, এই মানব কল্যাণ ফাউন্ডেশন এদের জন্য দোয়া করবেন, এজন্য যে এরা ইতিপূর্বে শুরুর থেকে যে কটা কাজ করছে, আমি আরো দু একটা কাজের সাথে জড়িত ছিলাম। ওরা মুরব্বী হিসাবে ডাকে, যাই আসি। আজকেও এই শুধু এই উদ্দেশ্যে ঢাকার থেকে আসা হয়েছে, 2 দিন আগে আইছি। তো যাই হোক, ওদের জন্য দোয়া করবেন খাস করিয়া, ওরা যেন ভবিষ্যতে এই মানব কল্যাণ ফাউন্ডেশনটাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে ইসলামী কায়দায় পরিচালিত করতে পারে, এবং ওরাও যেন পরিচালিত হতে পারে। এই জন্য আপনারা খাস করে দোয়া করবেন, এই আবেদন আপনাদের কাছে আমার।